সাদ্দাকা হলো সেই মহিলারা যারা কথায় কথায় স্বামীর সঙ্গে ঝগড়া করে। আমাদের দেশে ঝগড়া নাই মাশাআল্লাহ। না 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 আছে। 7 নম্বরটা জানার দরকার নাই, না জানাই লাগবে। বলবো সাবধান কিন্তু বলবো, দেখি কি জবাব আসে। বাররাকা হলো সেই মহিলারা যারা স্বামীর সঙ্গে ঝগড়া করার পর স্বামীর গায়ে হাত উঠায় মারে। আছে কিনা? এখন মায়েরা যদি একটা প্রশ্ন করে, আমি খুলনায় এই কথা বলেছিলাম, একটা সিরিকুট এসেছিল মহিলা প্যান্ডেল থেকে, শিক্ষিতা বোন লিখেছিল, হুজুর আমাদের আপত্তি নাই, এটা হাদিস আমরা মেনে নিব, এটা ঠিক, কিন্তু যাদের সামনে বললেন ওরা কারা? নিচেই লিখেছেন, এই প্রশ্নবোধক চিহ্ন দিয়ে তার নিচেই লিখেছেন, দাজ্জাল আসার আগে যে আলামত মহিলাদের ভিতরে 7 শ্রেণীর হবে, আর যাদের সামনে বলছেন দাজ্জাল আসে নাই, তবে এরা দাজ্জাল মার্কা স্বামী। না, কথার যুক্তি আছে, আরো অনেক লিখেছেন, আমি ওটা বলছি না। এই ব্যাপারে হাদিসের উক্তি আমি নিয়ে আসতেছি সরাসরি। আমাদের দোষ নাই? আছে। কথা বলুন, আমাদের দোষ নাই? আছে আছে। ঘরে ময়লা কেন? পরিষ্কার করো না কেন? আপনি তো ফ্রি আছেন ওই সময়, ঝাড়ুটা নিয়ে ঘরটা ঝাড়ু দেন না কেন? কথা বলে দেন, কথা না বললে হবে না, বলেন। ফাকান্নাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নিজে ঝাড়ু হাতে নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন, পায়ের জুতাটা সুন্দর করে রাসূলুল্লাহ মুছতেন, পরিষ্কার করে নিতেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা একা একা কত জায়গায় জীবনে ভ্রমণ করি, ফ্যামিলিটাকে একটু ভিন্ন জায়গা দেখান, ফ্যামিলি ট্যুর দেন, পর্দার হালতে তাদের ভালো স্পটগুলো দেখান। রাসূলুল্লাহ ভালো ভালো স্পটগুলো স্ত্রীদেরকে দেখাতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী একদিন রাতের গভীর আমাকে উহুদ পাহাড়ের পাশে নিয়ে গেলেন। নবীজি বললেন, আয়েশা রে, ওই দেখো উহুদ পাহাড়, জাবালুনি উহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এই পাহাড়টি বড় মিষ্টি পাহাড়, পাহাড়টি আমাদেরকে ভালোবাসে, আমরা পাহাড়টিকে ভালোবাসি। আম্মা জান আয়েশা বলেন, আমার নবীর চোখ দিয়ে তখন আমি পানি দেখতে পেলাম। নবী আমার বলছেন, আয়েশা রে, পাহাড়টি মিষ্টি পাহাড়, পাহাড়টি আমাদেরকে ভালোবাসে, আমরা পাহাড়টিকে ভালোবাসি। আমরা তো সেই নবীর উম্মত, যেই নবী আমাদেরকে জীবন দশায় একবার দেখতে চেয়েছিলেন, আর এইভাবে বলেছিলেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা। নবী সাহাবীদের মজলিসে বললেন, আমি আমার ভাইগুলিকে যদি একবার দেখতে পেতাম। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? নবীজি বললেন, না না না, তোমরা আমার ভাই নও। আমার ভাই যারা আসবে তা আমার অনেক পরে পৃথিবীতে আসবে, আমি নবী বিয়োগ হয়ে যাব, পৃথিবীতে থাকবো না, তখন তারা আসবে। নবী আমার বললেন, বাল আনতুম আসহাবি, তোমরা হলো আমার সাহাবী। সাহাবীদের চোখেও পানি, নবীর চোখে তখন ভরপুর পানি। নবী আমার বলছেন, তোমরা আমার সাহাবী, তোমরা আমার ভাই নও। তার মানে নবী আমাদের প্রতি ইঙ্গিত করে গেলেন, এই হাদিসের ভাবার্থ হলো নবী আমাদের প্রতি ইঙ্গিত করে গেলেন। কি করে বোঝা পড়ে মুসলমান? নবী সেই সময় আমাদের কথা চিন্তা করেছেন। সাহাবীরা নবীর বক্তব্য কাঁদছেন, আর একজন সাহাবী জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সে আপনার হারানো উম্মতগুলিকে কেমনে চিনবেন? ও যুবকের দলেরা, যে নিয়ামতগুলি আল্লাহ তোমাকে আমাকে দিয়েছে, কেন ভুলে গেলাম? কেন এই কপালার নাকটাকে জমিনে লাগাইতে পারলাম না? নবী আমার তখন বলছেন, গুররান মুহাজ্জিলিনা মিনাল ওয়াদু, গুররান মুহাজ্জিলিনা মিনাল ওয়াদু। আমি আমার হারানো উম্মতগুলিকে সেদিন চিনব, আমার ভাইগুলিকে আমি চিনে নিব। আমার ভাইদের চেহারাগুলি অজুর পানির কারণে ঝলমল করবে, ঝকঝক করবে। আমি ওই ঝলমলে ঝকঝকে চেহারা দেখে আমার হারানো উম্মতগুলি চিনে নিব। আজকের যারা এখানে আছেন,
মহিলা প্যান্ডেলে যারা পর্দার মাধ্যমে আজকের আলোচনা শুনছেন, ও মায়েরা বোনেরা একটু মিলায় নেন, যুবকের দলেরা বৃদ্ধ বাবাজেরা একটু খালি মিলায় নিতে হবে। নবী বললেন, সাহাবীরা রে, আমি চিনবো আমার হারানো উম্মতগুলোকে, ওজুর পানি যেখানে লাগবে ওই জায়গাগুলো ঝলমল করবে, ঝকঝক করবে। এই ঝকঝকে ঝলমলে চেহারা দেখে আমার উম্মতগুলিকে আমরা চিনে নিব। তার মানে হলো উযু করার অর্থ হলো নামাজি হওয়া। এই নামাজি মানুষগুলো উযু করে। রাসূলুল্লাহ বুঝায় দিতে লাগলেন, সাহাবীরা রে, এইভাবে করে আমার হারাম উম্মতগুলিকে আমি চিনে নিব। আল্লাহর নবী 3 বার তখন বললেন, সুম্মা তুবা সুম্মা তুবা সুম্মা তুবা মান আমানা বি ওয়া লাম ইয়ারনি। নবী আমার বললেন, তাদের জন্য সাজারে তুবা গাছের নিয়ামত, তাদের জন্য সাজারে তুবা গাছের নিয়ামত, তাদের জন্য সাজারে তুবা গাছের নিয়ামত। 3টি বার হুজুর নিজেই কথা বললেন। নবী আমার ডাক দিয়ে বললেন, সেই নিয়ামত হলো ওই কিয়ামতের মাঠে উপর দিক থেকে আল্লাহর কণ্ঠে একটা আওয়াজ আসবে। ওই আওয়াজটা কিরণের ভিতরে আল্লাহ চিরন্তন করে দিয়েছেন, সালামুন ক্বালাম মির রাব্বির রহিম। জান্নাতি বান্দা যারা হবে কিয়ামতের ময়দানে আল্লাহর কণ্ঠে সালাম শোনার সঙ্গে সঙ্গে অজ্ঞানের মতো হয়ে যাবে, পুরা অজ্ঞান নয়, অজ্ঞানের মতো হয়ে যাবে। বান্দা যখন পূর্ণ স্বস্তি ফিরে পাবে, দেখবেন মায়েদের সিজার যখন হয়, ওই মায়েরা পরে বলে, ডাক্তাররা কথা বলে, নার্স কথা বলে, আমার কানে যায়, শুনতে পাই, বাচ্চা কান্না করলো শুনতে পাই না, বলতেই শুধু পারি নাই। জান্নাতি বান্দাদের এরকম একটা পরিবেশ মাত্র হবে। পূর্ণ স্বস্তি যখন ফিরে পাবে, সিজারিয়ান মা যখন পরে সব বলছেন, এই বান্দা স্বস্তি ফিরে পেয়ে আবার উপর দিকে তাকাবে, কার কণ্ঠে এত মজাদার তেলাওয়াত শুনলাম, কে আমাদেরকে সালাম দিল। ওইখান থেকে আল্লাহ তাআলা বলবেন, বান্দা না না না, এই দিকে নয়, পিছনের দিকে তাকাও, পিছনের দিকে তাকাও, দেরি করো না। বান্দা পিছনের দিকে যখন তাকাবে, তাকানোর পরে দেখবে একটা দুইটা নয়, 100 200 নয়, হাজার হাজার স্বর্ণের চেয়ার, হাজার হাজার স্বর্ণের চেয়ার সাজানো রয়েছে। আমার পাবনায় জুয়েলারি দোকানে, জিয়াদ ভাইয়ের দোকানে আমি এটা মোতালা করে দুপুরবেলায় খানা না খেয়ে আগে ওখানে গেলাম। আমি শুধু জিজ্ঞেস করেছি, সালাম দিয়াই ভাইজান, একটা স্বর্ণের এই সোফা বানাতে কত কেজি স্বর্ণ লাগবে? আমাকে বলছেন, ভাইজান আপনার প্রেশার টেশার বাড়ছে নাকি, চলেন তো দেখি ডাক্তারের কাছে নিয়ে যাই। বললাম, কোনো সমস্যা নাই, আমাকে জানান, আমি জানতে চাই। আমার হাত ধরে আদর করে আর বলে, একটু ভাইজান বসেন, ওই যে টুল, হাই টুল দেওয়া আছে, বসেন। আমি বললাম, বসবো না। স্বর্ণকারের দোকানের যে টেবিল থাকে, ওটা কাঁচ দিয়ে গ্লাস দিয়ে বানানো। আমি এইভাবে হাত দিয়ে জানতে চাইলাম, তাড়াতাড়ি আমাকে জানান। উনি তখন বলছেন, ক্যালকুলেটর মেরে হিসাব মিলায়ে বলছেন, একটা সোফা কাঠের হলে পরে 1 মণ থেকে 1.5 মণ, 1.5 মণ, তার চেয়ে বেশি ওজন হয়ে যায়। আর স্বর্ণ দিয়ে যদি সোফা বানানোর দরকার হয়, কম হলে পরে 3 থেকে 3.5 মণ স্বর্ণের দরকার হবে। আমি আমাকে ধরে রাখতে পারি নাই, আমি আমাকে ধরে রাখতে পারি নাই। ওই সময় আমি টুলের উপরে বসেছি, অঝর নয়নে চোখে পানি। কারণ যেই কথাগুলি কিতাব মুতালা করেন আপনাদেরকে শোনায় যাচ্ছি, জান্নাতীরা তো আল্লাহর সালাম পেয়ে ওই চেয়ারের অধিকারী হবে। আমার সেই সময় চিন্তা হলো, আমার কোনো আমলের ঘাটতির কারণে আল্লাহ যদি আমাকে জাহান্নামে বানিয়ে দেয়, দুনিয়ায় তো স্বর্ণের চেয়ারে বসতে পারি নাই, পারবো না। জান্নাতে যাবার আগে যেই চেয়ারে আল্লাহ কিয়ামতে জান্নাতীদেরকে বসাবেন, সেটা হারিয়ে যাবে।
আর লক্ষ লক্ষ এখন ভক্তবৃন্দ এই জমিনে আছে, ওরা তাকায় দেখবে ইব্রাহিম খলিল হুজুর এখন জাহান্নামের দিকে চলে যায়। স্বর্ণকার দোকানদার আমার মাথায় হাত বুলিয়ে আদর করছেন, ভাইজান কি হলো, হঠাৎ এমনি হলো কেন? আমি কিছুক্ষণ পরে স্বস্তি ফিরে পাওয়ার পরে বললাম, জিয়াদ ভাই বুঝবেন না, আমার আল্লাহ ধনীর কথা বলেন নাই, গরিবের কথা বলেন নাই, ইন্ডাস্ট্রি কলকারখানার মালিকের কথা বলেন নাই, ফার্স্ট ক্লাস মার্ক যাদের হবে আল্লাহ ডাকতে বলবেন, বান্দা এদিকে নয় পিছনের দিকে তাকাও। হাজার হাজার স্বর্ণের চেয়ার ওই দিন থাকবে, আমার আল্লাহ ডাকতে বলবেন, বসে পড় ওইখানে। দুনিয়ার জমিনে অনেক কষ্ট তোরা করেছিস, জীবনের মায়া করিস নাই, সম্পদ দিয়ে চলে এসেছিস বান্দা। আজকে যা আমি আল্লাহর পক্ষ থেকে প্রথম গিফট করলাম, এই স্বর্ণের চেয়ারের উপরে বসে পড়। একটু জোরে বলা যায় কি সুবহানাল্লাহ? এই স্বর্ণের চেয়ারের উপরে বসে পড় গোলাম। দুনিয়ার জীবনে এই জীবনের পরোয়া কর নাই, আমার জন্য বিলিয়ে দিয়ে এসেছো, ইসলামের জন্য বিলায়ে দিয়েছো, সম্পদের মায়া কর নাই, আজকে এই স্বর্ণের চেয়ার বরাদ্দ দিয়ে দিলাম, তাড়াতাড়ি বসে পড়। 2 নম্বর, সেকেন্ড ক্লাস মার্ক যারা পাবে স্বর্ণের চেয়ার তারা পাবে না। আল্লাহ বলবেন, তোমরা আরো পিছনের দিকে তাকাও, ওইখানে তাকায় দেখো আরো চেয়ার আছে, ওইগুলোর রূপা দিয়ে বানানো, ওই রূপার চেয়ার তোমাদের জন্য বরাদ্দ। তোমাদের সব আমলগুলো ভালো ছিল, জিহাদি তামান্না মনের মধ্যে ছিল, মাঠে নামতে পারো নাই, টাকা পয়সা দিয়ে নিজের বাড়ি গাড়ি করেছো, কল্যাণমূলক খাতে ঠিক মতো দাও নাই। আজকে তোমার অন্য আমলের কারণে ছেড়ে দিলাম, কিন্তু স্বর্ণের চেয়ারের গিফট নয়, তোমার জন্য রূপার চেয়ার। পিছনে বসে পড়ো, আর সামনের কাতারের বান্দা হলো আমার তারাই যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিতে প্রস্তুত ছিল। ওই বান্দাগুলি স্বর্ণের চেয়ারে বসে যায়। ও মুসলমানের দলেরা, ওই দিন আল্লাহ তাআলা আরেকটা নোটিশ দিবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীর দলেরা বেরিয়ে যাও, বেরিয়ে যাও, এইখানে থাকার কোনো অধিকার তোদেরকে আমি দেই না, বেরিয়ে যায় এখান থেকে। অপরাধীদেরকে আমার আল্লাহ বের করে দিবেন, আর নেককারদেরকে আমার আল্লাহ তাআলা ফার্স্ট ক্লাস মার্ক যারা নিয়ে জমিন থেকে বিদায় হবে। ইসলামের অতন্ত্র প্রহরী হলো, সাহাবীদের মতো জীবন দিতে কুণ্ঠাবোধ করলো না, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা প্রথমেই ওই স্বর্ণের চেয়ারের জায়গা দিবেন। ফেরেশতারা কয়, তোমরা আমার বান্দাগুলো দুনিয়ায় অনেক কষ্ট করেছে, ঠিকমতো খাবার পায় নাই, ক্ষুধার যন্ত্রণায় বাচ্চাগুলো ছটফট করেছে, বাড়িতে পোশাক ঠিকমতো থাকে নাই, অনেক কষ্ট করে এক পোশাকে পর্যন্ত স্বামী স্ত্রী নামাজ আদায় করেছে। আজকে দেরি নয়, আমি আল্লাহর পক্ষ থেকে গিফট করলাম, স্বর্ণের চেয়ার বসে যাবে। এইখানে বসায় এমনিই রাখা যায় না, বান্দাকে মাছের কলিজা ভুনা আর রুটি দিয়া প্রথম নাস্তা করায়া দাও। এগুলো খাওয়ার দরকার আছে, ওই চেয়ারে কি বসার দরকার আছে? কারা কারা ওই চেয়ারে